নমস্কার বন্ধুরা, মালাস ডেলি স্পান্স থেকে আবার চলে এলাম। আজকে আমাদের শ্রীনগরে থার্ড দিন, মানে তৃতীয় দিন। আজকের হচ্ছে 23শে মার্চ। আজকে দিনটা থাকবো, কালকেই আমরা বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। তো আজকে আমাদের সাইট সিইং, তো একটু পরে আমরা সাইট সিইং করতে বেরোবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে মটরশুঁটির কচুরি আর আলুর দম আর একটা রসগোল্লা আর চা খাইয়েছে। তো আমরা খুব ভালো খেয়েছি। আজকে ব্রেকফাস্টটা আমাদের খুব ভালো হয়েছে, সবাই খুব খুশি। তো এখন আমরা ওয়েট করছি, সবাই গাড়ি আসবে, গাড়িতে করে আমরা বেরিয়ে যাব। তো আজকের কি আমরা সাইট সিইং দেখছি শ্রীনগরে, সেগুলো আপনাদেরকে এক এক করে আমি ভিডিও করে দেখাবো। তাহলে চলুন আমরা সাইট সিইং করতে বেরিয়ে যাই। আমরা সবাই ট্রাভেলার বাসে উঠে পড়েছি। আমাদের এই যে বেড়াতে নিয়ে যাওয়া যে টুরিস্ট ডলফিন গ্লোবাল থেকে যে আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছে, যে এই সাইট সিইং করাতে নিয়ে যাচ্ছে, এখানে আমাদের দুটো বাস নেয়। কেন, আমরা 20 জন আছি, এক একটা বাসে 10 জন করে নেয়, মোট দুটো ট্রাভেলার বাস আমাদের। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি সবাই। আমাদের সদস্যদের তো দেখেই নিলেন না, কি নেট নেই কিছু নেই। তো আমরা যাচ্ছি এবারে ডাল লেকের ধার দিয়ে আমরা যাচ্ছি। এই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, একটা গলি আছে আর কি, সেই গলি দিয়ে আমাদের বাসটা বেরিয়ে এবারে ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছে। তো ডাল লেকের সকালের যে ডাল লেকের সৌন্দর্য, সেটাও একটা দেখার মতো, সেটাও আমরা দেখতে দেখতে বেশ যাচ্ছি। আর আমরা আজকে যেহেতু সাইট সিইং করবো, সেই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছি। 9:30টার সময় আমাদেরকে বার করিয়েছে ব্রেকফাস্ট খাইয়ে। তো আমরা যাচ্ছি দেখতে। প্রথমেই আমাদেরকে হজরতবাল মসজিদে নিয়ে যাওয়া হবে। তো আমাদের সেই জন্য কিছু কথা বলে দিল যে এই মসজিদে ঢুকতে গেলে আমাদের সমস্ত মানে ঢেকে ঢুকতে হবে, মানে হাতে ফুলাতা জামা পরতে হবে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিতে হবে, যাতে কিছুই মানে দেখা না যায়, শুধু মুখটা শুধু দেখা যাবে, এছাড়া সব কিছুই ঢাকা। তো আমরা সেরকমভাবেই ড্রেস পরে নিয়ে সবাই যাচ্ছি, এবং কেউ কেউ স্কার্ফ নিয়ে নিয়েছে যাতে মাথায় বেঁধে নেবে। তো আমরা যাচ্ছি দেখতে। এবারে চলুন আমরা যাই হজরতবাল মসজিদে, কী দেখার আছে দেখি। তবে ওখানে নাকি শুনলাম ভিডিও করা যাবে না বা কোনো ছবিও তোলা যাবে না। তো যাই হোক, বাইরেটুকু আপনাদের দেখাতে পারবো। আর এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে কি ভালো লাগছে। সকালটা খুব সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, হালকা ঠান্ডা, খুব ভারী ঠান্ডা নেই। কিন্তু কালকে দুধপাত্রিতে গিয়ে ওই বরফের মধ্যে অ্যাক্টিভিটিস করে লাফালাফি করে আমার একটু ঠান্ডা লেগে গেছে, একটু গলা বসে গেছে আমার। তো যাই হোক, ওষুধ টষুধ নিয়ে এসেছি, খেয়েছি, এখন ভালোই আছি আমি। তো যাই হোক, ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তা। আর গাছে এখনো পাতা ঝরে গেছে, এখনো কচি পাতা আর কি একটু একটু করে আসছে, দেখা যাচ্ছে। মানে বর্ষাকালে খুব ভালো লাগবে দেখতে, সে তখন এক রকম রূপ হবে কাশ্মীরের। তো চলুন এগোতে থাকি। এই যে আমরা এসে গেছি হজরতবাল মসজিদের সামনেটুকুই আপনাদের দেখাতে পারবো, ভেতরে নাকি মোবাইল নিয়ে ঢোকা যাবে না বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই ঢুকে নিয়েছি মাথা। কত পায়রা, এখানে প্রচুর পায়রা আছে, এখানে খেতে দেয়,
পায়রারা সব খেতে আসে। তো আমাদের হজরতবাল মসজিদ দেখা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে আবার একটা নেক্সট স্পটে যাচ্ছি, মোগল গার্ডেন। মোগল গার্ডেনের এখানে দুটো আছে, একটা শালিমার বাগ, একটা হচ্ছে নিষাদ বাগ। মোগল আমলে এখানে নবাবরা যে এসেছিলেন, এসে এখানে এত সুন্দর শ্রীনগরকে ভালো লেগেছিল যে এখানে ওনারা গার্ডেন করে রেখেছিলেন এবং ওনারা এখানে আসতেন। প্রথমেই আমরা চলে এসেছি শালিমার বাগ। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা সবাই এবারে টিকিট কেটে নিলাম। এইখানে 40 টাকা করে টিকিট পার হেড। তো আমরা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। কি সুন্দর গার্ডেনটা, অনেকটা জায়গা নিয়ে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। এটা মোগল আমলের গার্ডেন, মানে বহু পুরনো। পাশ দিয়ে পাহাড় উঠেছে আর মাঝখানে গার্ডেনটা, চারিদিকে পাহাড়ে ঘিরে আছে। দারুণ সিনারিটা, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কাশ্মীরি ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ওই যে কাশ্মীরি ড্রেস পরে অনেকে এখানে ছবি তুলছে, নাচ গান করে রিল বানাচ্ছে, ভিডিও করছে। খুব ভালো লাগছে। আর কি সুন্দর সুন্দর ফুলের গাছ, নানান কালারের, দারুণ, খুব সুন্দর, বিউটিফুল, দেখবার মতো গার্ডেনটা। আমরাও এখানে কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলেছি। আপনাদেরকে পরে ছবি দেখাবো, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, ইয়েলো কালার, শুধু ইয়েলো কালারের ফুলের গাছ, দারুণভাবে সাজিয়েছে, দেখবার মতন, খুব সুন্দর। অনেকটা ঘুরতে গেলে প্রায় 2 ঘন্টা তো লাগেই, কিন্তু 1 ঘন্টা করে টাইম দিয়েছে, কিন্তু পুরোটা ঘুরতে গেলে কম করে 2 ঘন্টা লাগবেই। এতটা বড় জায়গা আর এত সুন্দর সব। এখনও সমস্ত ফুল ফোটেনি, সব ফুল ফুটে গেলে আরও সুন্দর লাগবে দেখতে, গার্ডেনটা আরও ভালো লাগবে। এই গানটা দেখুন, কি সুন্দর ফোয়ারা রয়েছে। যেহেতু এখন মার্চ মাস, তাই এখন ফোয়ারাগুলো চালু করেনি, কিন্তু এগুলো এপ্রিল বা মে মাসে নাকি চালু করে, তখন দারুণ লাগে দেখতে। এই যে একটা প্রাসাদের মতন, ছোট্ট মতন প্রাসাদের মতো করে রেখেছে, আর তার সামনেই অনেকগুলো ফোয়ারা। এবারে আমরা চলে এসেছি নিষাদ বাগ। শালিমার বাগটা দেখা হয়ে গেছে, এবার নিষাদ বাগে চলে এসেছি। নিষাদ বাগেও এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। এখানেও 40 টাকা পার হেড টিকিট কাটতে হবে। তো আমরা নিষাদ বাগে এন্ট্রি করে গেছি। এবার আমরা যাচ্ছি নিষাদ বাগের ভেতর। এই গার্ডেনটাও খুব সুন্দর, এটাও খুব ভালো বানিয়েছে, এটাও মোগল যুগের বানানো। এইখান থেকে দেখুন কি সুন্দর ডাল লেকটা দেখা যায়। এটা ধাপ আছে, এটা 4টে না 5টা ধাপ আছে। সেই ধাপে ধাপে উঠে যত উঠবেন মানে সিনারিগুলো তত ভালো লাগবে দেখতে, আর ডাল লেককে তত সুন্দর লাগবে দেখতে। খুব সুন্দর। এই সমস্ত আমাদের সদস্য, এরা আমরা সব একই গ্রুপের লোক।
দেখুন কত ফুল হয়েছে এখানে, তাও সমস্ত ফুল ফোটেনি, কিছু কিছু ফুটেছে। শুনলাম যে শালিমার বাগে নাকি গোলাপ, ব্ল্যাক রোজ দেখা যায়, কিন্তু এখন দেখলাম আমরা গোলাপ গাছ রেডি করা হচ্ছে, নতুন নতুন পাতা এসছে গোলাপ গাছে, কিন্তু এখনও কুড়ি আসেনি বা ফুল ফোটেনি। যাই হোক, আমরা ব্ল্যাক রোজটা দেখতে পেলাম না, পরে যদি কোনো দিন আসি তখন হয়তো দেখতে পাবো। কাশ্মীর তো এমনই যে এক একটা সময় এক এক রকম তার রূপ, গ্রীষ্মে একরকম, শীতে একরকম, বর্ষায় একরকম, বসন্তের সময় একরকম। নিশাদ বাগটাও খুব সুন্দর সাজানো গোছানো, এটাও দেখতে আপনার 2-2.5 ঘন্টা লাগবেই। আমরা তো পুরোটা ঘুরতেই পারিনি, একটু একটু করে বাদ দিয়ে 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 ঘুরেছি। আমরা কি করব, এতটা সময় তো দেয়নি যে দেখব। আমাদের হয়ে গেল দেখা, এখানেই আমাদের সাইট সিন শেষ। এবারে আমরা ফিরে যাচ্ছি হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে, কেননা আজকেই আমাদের শেষ দিন, তাই আর একবার শিকারা চড়বো আজকের। আর যদি কিছু একটু কেনাকাটি থাকে বাকি, সেটুকু কেনাকাটি করব। তো ইচ্ছা আছে লাঞ্চের পর আমরা একটু শিকারা ভ্রমণ করব আজকের, তারও ভিডিও আপনাদের কাছে আনবো। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আদি শঙ্করাচার্যের মন্দিরে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সদস্যদের মধ্যে অনেকেই এত বয়স্ক ছিলেন যে তারা সিঁড়ি ভাঙতে পারবেন না, কেন আদি শঙ্করাচার্য মন্দিরে গেলে 165টা সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে, সেটা পারবেন না বলে ওই জন্য এইটা আমাদের বাদ দিয়েছেন সাইট সিন থেকে। ওই জন্য আদি শঙ্করাচার্য মন্দিরটা আমার দেখা হলো না, এটা একটা দুঃখ রয়ে গেল। ঠিক আছে, যদি কোনো দিন আসতে পারি তাহলে তখন দেখার চেষ্টা করব। এখানেই শেষ, আবার পরের